হ্যালো গাইজ, ওয়েলকাম টু ভবানী মোটরস। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা করার পারপাস হচ্ছে আমাদের গ্যারেজে আজকে একটা লাক্সারি কার এসেছে, যেটা হচ্ছে অডি A4। তো সেই গাড়িটার ব্যাপারে আজকে তোমাদের কিছু বলবো এবং ওর ফুল সার্ভিস ভিডিওটা তোমাদের সামনে দেখাবো। আশা করি সবাইকার ভালো লাগবে। তো তোমরা সবাই দেখো, এনজয় করো। তো গাড়িটা বর্ষার কারণে ভীষণই কাদা ছিল, আন্ডার বডি বলো ভেতরে বলো, ভেতরটাও অনেকটা ক্লিন করার দরকার ছিল। তো সেগুলো করা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অনেক অনেক বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব পেজ বা যেগুলো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলোতেও অনেক ভিডিও আপলোড করা আছে। তো সেই জায়গাগুলো থেকে তোমরা অনেক রকমই ইনফরমেটিভ ভিডিও কিছু পাবে। তো আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই, এটা হচ্ছে ভবানী মোটরস, মেমারি হসপিটাল মোড়। যে বন্ধন ব্যাংক হয়েছে তার একেবারেই পাশে দুর্গা মন্দির বাড়ি। তো তোমরা ওখানে আসতে পারো তোমাদের বিভিন্ন সার্ভিস নিয়ে, কি কোয়ারিজ আছে তোমাদের, বা কার, দু চাকা, চার চাকা রিলেটেড যা যা সার্ভিস হয়, তো আমি সবটাই করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরও নতুন নতুন কিছু ভিডিও আসবে কম্পাউন্ডিংয়ের। ভ্যাকুমের প্রসেসটা স্টার্ট হয়েছে। তো গাড়ি প্রথমে ভ্যাকুম করে নেওয়া হচ্ছে। ভ্যাকুম করে নেওয়ার পর এবার গাড়িটা র্যাম্পে নিয়ে যাওয়ার জন্য অ্যালাইনমেন্ট করা হচ্ছে। তো যেহেতু খুবই একটা লম্বা গাড়ি, মানে বিভৎস, অন্যান্য গাড়ির থেকে অনেক লম্বা, তো এটাকে যার জন্য অ্যালাইনমেন্ট করতে একটু অসুবিধা হচ্ছিল র্যাম্পটাতে। তো বেশ কয়েকবার অ্যাটেম্প হওয়ার পর অ্যালাইনমেন্ট করা গেছে, তো তোমরা দেখতে পারবে। আর আমি বলে রাখি, আমি এর আগে কখনো অটো গিয়ার গাড়ি চালাইনি, তো এই প্রথম চালাচ্ছিলাম। তো বেশ একটা এক্সাইটেড ফিল হচ্ছিল যে অটো গিয়ার গাড়ি ফার্স্ট টাইম চালাবো। তো মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট ছিল। তো যাকে দেখা যাক, দুটো তিনটে অ্যাটেমের পর ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্ট করা গেছে গাড়িটা। এবং সিটিং পজিশন এত কমফোর্টেবল, সিটিং পজিশন হেভি কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। তোমরা যদি কেউ চালিয়ে থাকো আমাকে কমেন্ট করো এর আগে। তো বেশ একটা আলাদাই একটা ফিল হচ্ছিল, লাক্সারি ব্যাপারটা একটা আলাদাই ফিল হচ্ছিল, যার জন্যই গাড়িগুলোর এত দাম, মার্কেট ভ্যালু। তো সেইভাবেই বানানো, ভীষণ লাক্সারি ফিল হচ্ছিল। তো যাকে এই র্যাম্পে ছড়ানো হচ্ছে গাড়িটা। তো দেখে নেওয়া হচ্ছে, যেহেতু অনেকটাই লম্বা গাড়ি, ঠিকঠাক অ্যালাইনমেন্ট হয়েছে কি না সেগুলো দেখে নেওয়া হচ্ছে। আন্ডার
বডিতেও অনেকটা কাদা ছিল, তো সেগুলো একবার দেখিয়ে দিলাম তোমাদের। তারপর ক্লিন হওয়ার পর দেখতে পাবে এখানে ইঞ্জিন গার্ডটা খুলে গেছিলো, তলার যে ইঞ্জিন গার্ডটা থাকে সেটা খুলে গেছিলো, তো সেটা ফিটিং করার কাজ চলছিল। তো কোনো কারণে যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা কম, তো আমাদের মেমারি শহরে তোমরা জানো রেলগেটের ওখানে বা ওই পারের যে গেটটা আছে, তো সেখানে অনেক বড় উঁচু উঁচু বাম্পার থাকার কারণে ইঞ্জিন গার্ডটা খুলে গেছিলো। তো ওটাকে ঠিকঠাক করে অ্যালাইনমেন্ট করে দেওয়া হলো কার চালানোর মতো। তো দেখো ওয়াশিং প্রসেস স্টার্ট হয়েছে, আন্ডার বডি ক্লিন হচ্ছে, এবং ভালো করে দেখতে থাকো। আন্ডার বডি ক্লিন করাটা খুবই জরুরি, এই কারণে জরুরি কারণ আমরা গাড়ির বাইরেটা চোখে দেখতে পাই, কিন্তু আন্ডার বডিটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না। তো ওই জায়গায় এমন এমন কিছু জায়গাগুলো থাকে যেখানে অনেক কাদা থেকে যায়, সেগুলো ক্লিন না করলে কিন্তু পরে ভবিষ্যতে রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যখন তোমরা গাড়ি সার্ভিস করাও, সেটা যেখানেই করাও, আন্ডার বডি ক্লিনটা যেন অবশ্যই করিয়ে নিও। তো শ্যাম্পু ফোমের কাজটা শুরু হয়ে গেছে। তো ফোমিং করার পর এটা দেখতে পাচ্ছ গাড়ির লাস্ট ওয়াশিংয়ের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই একবার। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ আগের থেকে অনেক বেটার ক্লিন হয়েছে। তো কিছু কিছু পেন্ট ড্যামেজ আছে, সেগুলো ক্লিন করা যাবে না, সেগুলোর জন্য পুরো গাড়িটাকে ফুল কম্পাউন্ডিং করতে হবে অথবা পেন্ট কারেকশান করতে হবে। যেহেতু পিপিএফ করা নেই, তো তবুও যেইটুকুনি ক্লিন হয়েছে সেটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, তোমরা বাকিটা দেখো ভিডিওটা মন দিয়ে। তো সবাই আসবে ভবানী মোটরসে। চলো টাটা, বাই বাই।